এই হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি শেখ তানজিল, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে, কারণ আজকে আমরা মহররমের 10 তারিখ নিয়ে একটি ভিডিও করতেছি। তো মহররমের 10 তারিখ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মহররমের 10 তারিখে রোজা রাখবে, আগামী 1 বছরের গুনাহ তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং এই সম্পর্কে সব থেকে আমরা 30টা যে রোজা রাখি ফরজ রোজা, এর থেকে এরপরে সব থেকে উত্তম রোজা হচ্ছে আমাদের এই মহররমের 10 তারিখের রোজা সম্পর্কিত আজকে ভিডিও। তো যারা আমার চ্যানেল তো সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। আজকের দিনটা কি কেমনে কাটছে সব কিছু নিয়ে আজকে ভিডিও। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। তো সো গাইজ, আজকের ভিডিওটি হচ্ছে 2 দিন মিলে একটা ভিডিও। তো আমি 9 মহররমে আমি রোজা রাখছি, অ্যান্ড আজকে 10 মহররম, এই জন্য আজকেও রাখবো রোজা। তো দুইটা মিলে আজকের একটা ভিডিও। তো কালকে আমি ফ্রি থাকবো, কালকে আমার রোজা নেই। আর এখানে আম আর আনারস কাটা হয়েছিল, তো এখন আনারস খাবো এবং আনারস টেস্ট করব। আর এখানে দেখছিলাম তাবাসসুম আম খাচ্ছিল, তো এখন আমটাম ওর কাছে মনে ভালোই লাগছে, আম আসলে ভালো। আর এখানে মা অনেক কষ্ট করে পরোটা বানাচ্ছিল। তো আমাদের মূলত প্ল্যান ছিল আমরা চিরা খাবো, তো হঠাৎ করে মত চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বাজে হচ্ছে 6:50, তো 6টার দিকে আজান, আর আম্মু এখন বানাতে বসছে, কত কষ্ট। আর সো গাইস, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমাদের প্ল্যান ছিল না যে আমরা পরোটা খাবো। তো আমি অনেকক্ষণ পরে, অর্থাৎ ইফতার করার আধা ঘন্টা আগে আমি বলছি যে পরোটা খাবো, এই জন্য আম্মু কষ্ট করে এখন পরোটা বানাচ্ছে। অবশেষে আমাদের ইফতার ডান। আর আমাদের ইফতারিতে আম এগুলো রয়েছে, আর এখানে বুটের ডাল রয়েছে, গোস্ত এখানে, আর এখানে ডিম পোস্ট করছে আম্মু। এই কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে এই সব কাজ আম্মু করছে, খুবই কষ্ট করছে আসলে। আর এদিকে তাবাসসুম আমাকে আম খাওয়াই দিল, তো আম খাওয়াইলে নিজেও আম খাচ্ছিল। খুব মজার খাবার, সময় নেই, ঠিক আছে, মূল কথা হচ্ছে এটা, সময় নেই। এখন আমরা বুটের ডাল দিয়ে একটু পরোটা টেস্ট করে দেখবো। আসলে খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব ভালো খাবার। খেয়ে আমার মাদ্রাসায় দূর দিতে হবে, একদমই সময় নেই আজকে, ঠিক আছে, মাদ্রাসায় যেতে হবে। আর খুবই সময় সংক্ষেপ, আমার ইফতারি করে নামাজ পড়ে তাড়াতাড়ি মাদ্রাসায় যেতে হবে। সো গাইস, এটাই হচ্ছে পরের দিনের ভিডিও। আর এখানে বিচি এই যে কাঁঠালের বিচি পাওয়া যায়, তো এখানে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কাঁঠালের বিচি। আর এখানে কাঁঠালের বিচি রয়েছে, এগুলোর দাম হচ্ছে 150 টাকা করে দাম। তো কিছুক্ষণ পরে মামা আর রোহান আসছিল, আসার পরে নানু যে পাখিগুলো রেখে গেছিলো, সেই পাখিগুলো আজকে নিয়ে গেল মামা আর রোহান মিলে। আজকে মাদ্রাসা বন্ধ ছিল, এর জন্য আজকে ঘুমায়া টুমায়া যেমনি হোক টাইমটা কোনো মতে পাস করছি। এখন বিকাল হয়ে গেছে, রোহানও চলে গেছে। বিকাল হওয়ার পরে এখন দাবাচ্ছে, বলতেছে বাইরে যাবে। খুলো খুলো। আর ও এখানে খোলামেলা বাতাস পেয়ে আরও খুবই খুশি ছিল, এই জন্য ওদিকে যাচ্ছিল। আর একটা মেয়ে আছে তার সাথে দেখা করতে, ওখানে একটা বাবু আছে তার সাথে দেখা করতে যেতেছিল। তো এখন যাই, তাবাসসুমের সাথে সাথে যেতে হবে, নেই তো হারাই গেলে আমার ঝামেলা। আর ওখানে যাওয়ার পর ওকে পাই নাই, কিন্তু এখানে একটা বিলাই দেখতে পাইলো তাবাই। এই বিলাই দেখার পর খুবই এক্সাইটেড, খুবই খুশি হয়ে গেল। আজকে খুবই খুশি ছিল, ঘোরাঘুরি করতেছিল, জাস্ট ভালোই লাগতেছিল ওর কাছে। আর বিলাই ধরাধরি করতেছিল, অনেক কষ্ট ওরা ওখান থেকে ছুটাই নিয়ে আসছি। বিলাই পিসটাই ছাড়তেছিল না, বিলাই ওকে দেখে ভয় পেয়ে গেছিল। আর এখন কোনোভাবে বাসা যেতে চাইতেছে না। আরে বাসায় যাবো, চলো ইফতার করবো, চলো ইফতারি করবো। না উঠো। চল, পরে কান্নাকাটি করাইতে ভালো লাগতেছিল, আমার সময়টাও পাস হইতেছিল কান্নাকাটি দেখে। আর অনেক কষ্ট ওরে বুস টুস দিয়া করছি, যে বলছি যে আমি আইসক্রিম আনতাছি, তো জুস আনতেছি, এগুলো বইলা ওরে কোনো মতে ভিতরে পাঠাইলাম।
আর আজকে ইফতার হচ্ছে সিম্পল। হ্যাঁ, কালকে ভালো জিনিস খাইছি, তো আজকে সিম্পল খাবো, কারণ আমরা রাত্রে খিচুড়ি খাবো, খিচুড়ি করার প্ল্যান হয়েছে। তো এখন যদি রাত্রেবেলা খিচুড়ি খাবো গরম জিনিস, এখন একটু চিরা খেয়ে পেটটা ঠান্ডা করে নিই, কারণ এখন যদি আমরা গরম জিনিস খাই, পরেও যদি আবার গরম জিনিস খাই, তাহলে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে যাবে, গ্যাস মেশিন আটকে যাবো। এই জন্য সব কিছু বুঝে না, চিরা আম সব কিছুই নেওয়া হয়ে গেল, এখন খাওয়া শুরু করবো। আর এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, পরে আজান দিয়ে দিল। আম খাচ্ছিলাম, আসলে খুব মজাই লাগতেছিল। তো ইফতার মানে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার যে ব্যাপারটা, এটা খুবই জোস এবং খুবই ভালো। এই জন্য একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে এখন আমি একটু শরবত খাবো। তো লেবু শরবত বানানো হয়েছিল, রাতেবেলা কোকটোক খাবো। তো এখন লেবু শরবতটা খেয়ে আমার কাছে খুব জোস লাগছে, খুব ভালো লাগছে। লেবুর শরবতে একটু ট্যাং মিশিয়ে মানে আরও একটু ভালো লাগতো, আসলে খুব ভালো লাগতেছিল। এখানে তাবাও পাশে ইফতার করতেছিল, তাবাকে নিয়েই নেই। তো বাট এখন আমি টেস্ট করবো হচ্ছে চিরা, মূলত মানে আজকের ইফতার হচ্ছে মূলত এইটাই। তো চিরা খাইলাম, চিরা খাইয়া মনে হচ্ছে যে চিরাতে চিনি কম হয়েছে, এই জন্য এখন চিনি নিতে হবে আমার। এখন আম্মুকে জিজ্ঞাসা করলাম, চিনি মনে হয়তো বা কম হয়েছে, এখন আমাকে যে চিনি নিয়ে আসতে হবে। তো ফাইনালি এখন চিনির ডিব্বা নিয়ে আসলাম, এখন চিনি নিতে হবে, যেহেতু চিনি ছাড়া আমার কাছে টোটালি কোনো মজা লাগে না। এটা হচ্ছে রাত্রের সেই খিচুড়ি রান্না করতেছিল আম্মু। খিচুড়িটা দেখে মনে হচ্ছিল খুবই জুস, এবং খিচুড়িটা আসলে অত্যন্ত দেখে মনে হচ্ছিল যে খুবই হেভি, মানে খুবই মজা হবে। আসলে খেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে জানাবো যে খিচুড়ি আসলে কেমন হয়েছে। তো এটা হচ্ছে আজকে রাতের ডিনার, মানে দ্বিতীয় দিন মহরম, 10 মহরমের রাতের ডিনার। তো এখানে প্রচুর পরিমাণ গোস্ত, আম্মু গোস্ত দিয়েছে, সব কিছু মিলিয়ে আজকে খিচুড়ি রান্না করছে। তো খিচুড়িটা দেখে আসলে যেমন মনে হচ্ছে, তো খেয়ে দেখবো, টেস্ট করার পর বুঝবো যে কেমন আসলে টেস্টটা। এটাই হচ্ছে আজকের খিচুড়ি, প্লেটে বাড়া হয়ে গেছে। তো প্লেটে বাড়লাম, এখন খাওয়া দাওয়া শুরু করব। সবাই নিয়ে নিয়েছে, সবাই এখন একসাথে খাবো, আর একসাথে খাওয়ার মজাই আলাদা। আর এখন খিচুড়ি খাবো, খিচুড়ি টেস্ট করে দেখবো যে আসলে খিচুড়িটা কেমন। এতক্ষণ ওয়েট করছে, আর এখন আমি অপেক্ষা করতেছি খিচুড়িটা কেমন হবে। তো আসলে আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেয়ে আমার অত্যন্ত ভালো লাগছে, পাশে সালাদও ছিল, তো খুবই ভালো লাগতেছিল খিচুড়ি। আম্মু অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করছে, থ্যাংক ইউ। আর এখন আমি 7 আপ খাবো। তো 7 আপ খেয়ে মানে এতক্ষণ গরম জিনিসপত্র খাইছি, এখন ঠান্ডা খাবো। ঠান্ডা খেলে পেটটা একটু ক্লিয়ার হবে। তো আজকের দিনটা খুবই মজার ছিল এবং খুবই এনজয় করছি আলহামদুলিল্লাহ। তো রোজা রেখে যে মজা, যে তৃপ্তি, সেই তৃপ্তিটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তো কালকে আমি ফ্রি, আজকে আমার রোজা শেষ, অ্যান্ড এখন একটু খেয়ে টেস্ট করলাম। তো খাওয়ার পর এমনি গরম জিনিস খাওয়ার পর এখন ঠান্ডা জিনিস খাচ্ছি, আসলে খুব মজা লাগতেছিল, আসলে বাস্তবে খুবই মজার। আর এটা ভালো করে দেখাই দিলাম, এটা 7 আপ নাকি পানি, অবশ্য 7 আপ এটা। তো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। তো সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। যারা আমার চ্যানেল নতুন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট আরও ভালো ভিডিওগুলো আসতেছে, সবাই দোয়া করেন যদি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর সবাই আমাকে সাপোর্ট করতে থাকেন, ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন, আর নেক্সটে ভিডিও আসতেছে, সবাই একটু সাপোর্ট করে 100 সাবস্ক্রাইবার করে দিন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.